পবিত্র কুরআন মাজিদের সূরা ফিলে আমরা তেলাওয়াত করে থাকি আবাবিল পাখির নাম। সেই আবাবিল পাখি কি এখনো আছে পৃথিবীতে? যুগ যুগ ধরে গবেষণা করে কি পাওয়া গেছে? সব রহস্য আমাদের আজকের আলোচনায়। আপনারা এই সম্পর্কে জানতে চাইলে পুরো ভিডিও দেখুন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন। তবে চলুন জেনে নেওয়া যাক। 570 খ্রিস্টাব্দ মক্কার পার্শ্ববর্তী ইয়েমেনের শাসক আব্রাহা তার রাজধানী সানাতে কাবার অনুরূপ ধর্মীয় স্থাপনা নির্মাণ করেন। আব্রাহার ইচ্ছা মক্কার পরিবর্তে সানা ঘিরে আবর্তিত হবে বিশ্ববাসীর প্রার্থনা। কিন্তু ধর্মপ্রাণ মানুষ কাবা ত্যাগের কথা কোনোভাবেই ভাবতে পারে না। ক্ষুব্ধ আব্রাহা তাই কাবা গুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নেন। 9 থেকে 13টি বড় বড় হাতি নিয়ে কাবার উদ্দেশ্যে যাত্রা করে তার সৈন্যদল। কিন্তু কিছু দূর গিয়ে হাতিগুলো আর অগ্রসর হতে চায় না। চতুর আব্রাহা এবার হাতিগুলোকে খাবারের লোভ দেখান। খাবার দেখে এগুলো আবারও আগাতে শুরু করে। কিন্তু হঠাৎ করে আব্রাহার সেনারা থামতে বাধ্য হয়। তাদের উপর বৃষ্টির মতো নুড়ি পাথরের ঢিল এসে পড়তে থাকে। দেখা যায় ঝাঁকে ঝাঁকে পাখিতে আকাশ ছেয়ে গেছে। তারাই ছুটছে এসব ঢিল। এভাবেই সৃষ্টির বৃহদাকার প্রাণীর পথ আটকে দেয় আকারে ক্ষুদ্র এক প্রাণী। কুরআন শরীফের সূরা ফিলে এই পাখির কথা উল্লেখ আছে। পাখিটি আবাবিল। আবাবিলের আক্ষরিক অর্থ পাখির ঝাঁক। অনেকে তাই একে নির্দিষ্ট কোনো পাখি মানতে নারাজ। তবে বেশিরভাগ ক্ষেত্রে সোয়ালোকেই বলা হয় কুরআনের সেই আবাবিল। তবে সোয়ালো বা আবাবিল যে নামেই ডাকা হোক, তাতে এদের রহস্য কমবে না। একসময় পশ্চিমাদের ধারণা ছিল শীতকালে আবাবিল পাখি চাঁদে যায়। অনেকে ভাবত শীত এলে তারা নদীর তলদেশে গিয়ে ঘুমিয়ে পড়ে। আবাবিল নিয়ে গ্রিক এমনকি রোমান পুরাণ কথাতেও বহু কাহিনী পাওয়া যায়। আবাবিল বা সোয়ালো পাখিটি ইউরোপে বার্ন সোয়ালো বা গোলাঘরের পাখি হিসেবেও পরিচিত। প্রজাতি অনুযায়ী এদের আচরণে পার্থক্য দেখা যায়। আবাবিলের অনেক প্রজাতি গাছের কোটর, গোলাঘর, আস্তাবল ইত্যাদি জায়গায় বাসা বাঁধে। সাধারণভাবে এরা জলাভূমির কাছাকাছি থাকতে ভালোবাসে। এছাড়া ইউরোপ ও আমেরিকার পাখিগুলো পরিযায়ী। শীত পড়লে এরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে উষ্ণ অঞ্চলে আসে। তবে পশ্চিম ও দক্ষিণ আফ্রিকার মতো উষ্ণ অঞ্চলের আবাবিলরা জন্মস্থানেই কাটিয়ে দেয়। শীতকালে বাংলাদেশে পরিযায়ী আবাবিল পাখির দেখা মেলে। খাল, হাওড়, জলাশয় কিংবা ফসলের ক্ষেতের ওপর উড়ান্ত অবস্থায় তাদের ছোট ছোট পোকা শিকার করতে দেখা যায়। প্রচলিত আছে এই পাখিরা নাকি কখনোই মাটিতে নেমে আসে না। উড়তে ভালোবাসলেও তারা যে কখনোই অবতরণ করে না এমনটা নয়। পরিযায়ী পাখিগুলো প্রতি বছরই শীত শেষে তাদের ঘরে ফেরে। বহু বছর ধরে আবাবিল পাখিকে বসন্তের আগমনের প্রতীক হিসেবে দেখেছে পশ্চিমারা। আবাবিলের আচরণ দেখে আবহাওয়া কেমন যাবে তা নির্ধারিত হতো। পাখিরা মাটি থেকে কাছাকাছি ওড়ার অর্থ বৃষ্টি হবে। তারা উঁচুতে উঠছে মানে আবহাওয়া ভালো। অবশ্য বিষয়টি স্রেফ প্রচলিত বিশ্বাস নয়। নিম্নচাপ প্রায়ই খারাপ আবহাওয়ার পূর্বাভাস দেয়। অন্যদিকে সে সময় পাখিদের জন্য ওড়াও কঠিন হয়ে পড়ে। এককালে ধারণা করা হতো আবাবিল পাখি মৃতদের আত্মা বহন করে, আর তাই ছেলে হারানো শোকার্ত মায়েরা পাখিটিকে পবিত্র মনে করত। আবাবিল পাখিকে হত্যাও অশুভ হিসেবে দেখা হতো। খ্রিস্টানরা এখনও পাখিটিকে আত্মত্যাগ, পুনর্জন্ম এবং নতুন সূচনার প্রতীক মনে করে। ইংল্যান্ডে শ্রমজীবী মানুষের প্রতীক হিসেবেও এই পাখির চিহ্ন ব্যবহার করা হতো। নাবিকদের জন্য আবাবিল পাখির ট্যাটু বিশেষ অর্থ বহন করত। সাধারণত কোনো নাবিক 5000 নটিক্যাল মাইলের বেশি ভ্রমণ করার পর তাদের অভিজ্ঞতার নিদর্শন হিসেবে এই ট্যাটু অঙ্কন করত। দূরের যাত্রায় নাবিকদের জন্য সৌভাগ্যের প্রতীক ছিল আবাবিল। অনেক যোদ্ধা শক্তি ও দ্রুততার চিহ্ন হিসেবে হাতের আঙুলে সোয়ালোর ট্যাটু করাতেন। প্রাচীনকালে আবাবিলের সঙ্গে দেবতা এমনকি মৃত মানুষের আত্মার সম্পর্ক রয়েছে বলে ভাবা হতো। গ্রিক পুরাণ অনুযায়ী আবাবিল ছিল প্রণয়ের দেবী আফ্রোদিতির আশীর্বাদ পুষ্ট। আফ্রোদিতি একবার অলিম্পাস থেকে মর্তে ভ্রমণের সিদ্ধান্ত নেন। রাজহাঁসদের সাথে চড়ে তিনি বের হন। কিন্তু যাত্রাপথে তুমুল ঝড়ের কবলে পড়েন আফ্রোদিতি।
রথ ভেঙে দেবী পৃথিবীতে পতিত হন। আহত আফ্রোদিতি কাছাকাছি একটি আবাবিল পাখি দেখে তার কাছে সাহায্য চান। পাখিটি উড়ে গিয়ে তার জন্য মিষ্টি বেরি ফল নিয়ে আসে। পরদিন আরও 3টি পাখি খাবার ও সাহায্য নিয়ে আসে। এভাবে যত দিন যায় তার কাছে তত বেশি পাখি আসতে থাকে। 1 মাস পর রথ সারানো হয়ে যায়। আফ্রোদিতি ফিরে যাবে, এমন সময় দেখা গেল তার হাঁসগুলো নেই, সেগুলো আগেই ঘরে ফিরে গেছে। এবার আবাবিলরাই দেবীকে ঘরে পৌঁছে দেওয়ার প্রস্তাব রাখে। আফ্রোদিতি খুশি হয়ে বরদান দেয় যে এই ভূমি আবাবিলদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হবে। শয়ে শয়ে আবাবিল পাখি মিলে তাকে অলিম্পাস পর্বতে পৌঁছে দিয়ে আসে। অলিম্পাস ঘুরে প্রায় 1 বছর পর পাখিরা নিজেদের ঘরে ফিরে। সেই থেকে তারা ঠিক করে যে প্রতি বছর একবার করে হলেও যে স্থানে তারা আফ্রোদিতিকে সাহায্য করেছিল সেই স্থানে ফিরে আসবে। বহু বছর পর মানুষ সেই জায়গায় এসে ঘরবাড়ি গড়ে তোলে, আবাদ শুরু করে। তারা অবাক হয়ে দেখে প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ে মাইলের পর মাইল পাড়ি দিয়ে আবাবিল পাখিরা এখানে আসে। আবাবিল পাখি নিয়ে প্রাচীনকাল থেকেই গ্রিকরা ভাবতে শুরু করেছিল। গভীরভাবে প্রকৃতি পর্যবেক্ষণ করত তারা। সাধারণভাবে তারা ধারণা করেছিল শীত আসলে পাখিরা দূরে কোথাও চলে যায়, কিন্তু কোথায় যায় সেই সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না। মিশরে যেহেতু পাখিগুলো সারা বছরই থাকত, তারা ধারণা করেছিল পাখিগুলো কোনো উষ্ণ অঞ্চলে যাচ্ছে। কিন্তু সমস্যা শুরু হয় অ্যারিস্টটলকে নিয়ে। তিনি কাঠামোগত পদ্ধতিতে প্রকৃতিকে বোঝার চেষ্টা করেছিলেন। পাখিদের গভীরভাবে পর্যবেক্ষণের ভিত্তিতে হিস্টোরিয়া অ্যানিমালিয়াম বইতে তিনি লিখেন, শীতকালে পালকহীন অবস্থায় কিছু পাখিকে গাছের কোটরে পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি থেকে তিনি সিদ্ধান্ত নেন যে উষ্ণ অঞ্চলের কাছাকাছি থাকা পাখিগুলো দেশান্তরী হয়। অন্যদিকে যেসব পাখি উষ্ণ অঞ্চল থেকে দূরে থাকে তারা শীতকালে গাছের কোটরে বা এরকম জায়গায় আশ্রয় নিয়ে পুরো শীতকাল হাইবারনেশন বা শীত নিদ্রায় কাটিয়ে দেয়। কুরআন মাজিদের সূরা ফিলে আছে, আল্লাহ তাআলা হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য ঝাঁকে ঝাঁকে ছোট পাখি পাঠিয়েছিলেন, কিন্তু সেটি কোন পাখি কুরআন মাজিদে তার নাম বলা হয়নি। অনেকেই মনে করে থাকেন কুরআনে বর্ণিত আবাবিল কোনো বিশেষ পাখির নাম, কিন্তু আবাবিল কোনো বিশেষ পাখির নাম নয়। যে সমস্ত পাখির দ্বারা কঙ্কর নিক্ষেপের মাধ্যমে আল্লাহ তাআলা আব্রাহার আসহাবুল ফিলকে ধ্বংস করে দিয়েছেন এবং কাবাকে রক্ষা করেছেন, তাদের কথা সূরা ফিলে এভাবে এসেছে, ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল। এই আয়াতের অর্থ হল এবং আল্লাহ তাদের উপর ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছেন। এখানে আবাবিল শব্দটি ইব্বালা এর বহুবচন। এর অর্থ ঝাঁকে ঝাঁকে দলে দলে। উদ্দেশ্য হল অনেক পাখি পাঠানো হয়েছিল। সাধারণ মানুষ মনে করে যে আবাবিল বলে ওই পাখিগুলোকে বোঝানো হয়েছে। এই ধারণা ঠিক নয়। আসলে আবাবিল অর্থ ঝাঁকে ঝাঁকে। এখন কথা হলো, যে পাখি দ্বারা আসহাবুল ফিলকে ধ্বংস করা হয়েছে সেই পাখিগুলোর নাম কি? এ বিষয়ে কুরআনে কিছু বলা হয়নি এবং এ বিষয়ে ইতিহাসের বক্তব্য বিভিন্ন ধরনের। তাফসিরে তবারি 24-627, 628, তাফসিরে কুরতুবি 20-196, 197। সুতরাং সেই পাখিগুলোর প্রজাতি বর্তমানে আছে কিনা তা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তৈরি আমাদের এই কথাগুলো যেন ছড়িয়ে পড়ে, এজন্য সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করে আপনিও আমাদের সঙ্গে থাকুন।